যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি নিয়ে উচ্চশিক্ষিত হয়ে মেয়ে একদিন দেশে ফিরবে এমন স্বপ্ন নিয়েই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাহিদা সুলতানা বৃষ্টিকে হাসি মুখে বিদায় জানিয়েছিলেন তার বাবা মা। কিন্তু নির্মম এক হত্যাকাণ্ডে সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। যে মেয়ের ২ মাস পরে দেশে ফেরার কথা ছিল, বিমানবন্দর থেকে তারই কফিনবন্দী মরদেহ বুঝে নিতে হয়েছে পরিবারের সদস্যদের। ৯ মে শনিবার সকাল ৯টার দিকে বৃষ্টির মরদেহ বহনকারী উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সকাল ১০টার দিকে বৃষ্টির মরদেহবাহী অ্যাম্বুলেন্স বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকা থেকে বেরিয়ে আসে। এ সময় বৃষ্টির বাবা মা, পরিবারের সদস্য ও স্বজনেরা শোকে স্তব্ধ হয়ে পড়েন। মেয়ের কফিন পাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন বাবা মা। এ সময় মা আলভি বেগমের আহাজারি যেন থামছিলই না। সেখানেই আরও ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুরে নিয়ে যাওয়ার আগে এমন দৃশ্যই দেখা গেল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইট বৃষ্টির মরদেহ নিয়ে ঢাকার পথে যাত্রা করে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে মরদেহটি আজ ঢাকায় পৌঁছেছে। এর আগে স্থানীয় সময় গত বুধবার বেলা ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, শিক্ষক ও বাংলাদেশি কমিউনিটির অনেকে জানাজায় অংশ নেন। মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধিও জানাজায় উপস্থিত ছিলেন। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন বৃষ্টি। সে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। একই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। তার মরদেহ ৪ মে ঢাকায় আসে। শুক্রবার তাদের মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার কর্তৃপক্ষ।